বাবা লিপস্টিক ফেলে দিয়েছিল, হার্টবিট বেড়ে যায়নি? হ্যাঁ লিপস্টিক পরেছে, লিপস্টিক বেরিয়ে গেছে। মানে ভিডিও করার আগে এই হচ্ছে জিনিস ঘটে, একটু পাউডার মেখে নিতে হবে, একটু লিপস্টিক মেখে নিতে হবে, তারপর এডিট করার সময় মুখটাকে ফর্সা করে দিতে হবে, তাই তো? লিপস্টিকটা মাখলাম কারণ ঠোঁটটা আমার কেমন সাদা হয়ে আছে, সকালে কালকে বোরোলিন দিয়ে শুয়েছিলাম তাই। পেটে কি হয়েছে? পেটে চুলকাচ্ছিস কেন? এই বাবা এগুলো কি হয়েছে? এমন করছে না, আমি আগে দেখিনি। মশা কামড়েছে নাকি অ্যালার্জি বেরিয়েছে? মশা কামড়ে এরকম এতক্ষণ খোলা থাকে না, বিশ্বাস কর। আলগা করে শোয়ার অভ্যেস, ঠিক আছে? এবার হলো সেদিনকে মশারির মধ্যে মশাও ঢুকেছিল, কিন্তু আমরা দুজনের কেউই সেই যে আবার ঘুম থেকে উঠে মশা মারো কিংবা মশারি আবার খুলে টাঙাও, সেটা এগুলো মা বাবাদের হয়। ওর মধ্যেই শুয়েছিলাম। দেন আমার না এখানে কিছুই হয়নি, ইচিংও হয়নি, কিছুই হয়নি। এবার আমি ক্রিম মাখছি, জামা তুলে এরকম ক্রিম মাখতে যাব, ঠিক আছে? এরকম জামাটা তুলেছি, দেখছি এখানটা কি হয়েছে, এই দেখার পর থেকে আমার ইচিং স্টার্ট হয়েছে। সব মনের ব্যাপার। চল ভাই খেয়ে নি, কটা বাজে দেখ, 11টা বাজে। আজকে খাওয়া হয়নি, জিমে যাওয়া হয়নি, কি অবস্থা। আমার তো যাওয়া হবে না, এখনো জ্বর আছে, ক্রোসিন খেতে। জ্বরটা কিরকম বলতো, আসছে, আমার ঘাম হচ্ছে, ছাড়ছে, ঘুরে ঘুরে আসছে। হ্যাঁ, মা বলে এখানে বোরোলিন লাগাতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা। দাঁড়া, রিটেক কর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। এইটুকু বলার জন্য এসেছিলি? হ্যাঁ। এখন এই যে সাদা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ডেকোরেশনের জন্য। কেমন তৈরি হলে তো তোমরা দেখতেই পাবে। তো এগুলো কাটা হচ্ছে কাঁচি দিয়ে, আরো 3টে লাগবে এরকম। এখান থেকে দুটোই বেরোবে, ম্যাক্সিমাম সব দাদুর ধুতি। এখন দুজনে বেরোলাম, কি যেন বলে, অনেকদিন ধরে বিরিয়ানি হাঁড়িটা, এই হাঁড়ির স্ট্যান্ডটা আনা হচ্ছে না, বাবা চোখ জ্বালা করছে আমার। ওই স্ট্যান্ডটা আনার জন্য যাচ্ছি। আর আরেকটা কি জানো, ওই ধুতিটা একটা সেলাই করতে হবে, একটু শর্ট আছে তো সেলাই করতে হবে। ধুতির কাজও হলো না, বিরিয়ানি হাঁড়িও রেডি নয়, মানে স্ট্যান্ডও রেডি নয়। স্ট্যান্ড বিকেলে দেবে, ওটাও বিকেলে করে দেবে। এখন শুধু শুধু আমরা রোদের মধ্যে বেরোলাম। কালকে বিকেলে এসেছিলাম, কোনোটাই হয়নি। আপাতত এই কন্ডিশনে রয়েছে আমাদের দোকানটা। অনেক সুন্দর করে সাজানোর প্ল্যান আছে ভিলেজ স্টাইলে। আমরা নেটে দেখেছি কিভাবে কি করা যায়। আপাতত এরকম রয়েছে। ওখানে আজকে কারেন্টের সেট করা হবে, সুইচ ফুইচ এইসব বসানো হবে বিকেল করে। আর এই হচ্ছে আমাদের ভিতরের ঘর। বাইরে মানে বৃষ্টি খুব জোরে হলে, ছাটফাট আসলে লোকে এই ভিতরে বসে খাবে। এই ভিতরের ঘরটাকেও আমাদের সাজানো হবে, রং করা হবে, ওয়ালপেপার লাগানো হবে, লাইটস লাগানো হবে। তো এখনই ভিতরের ঘরটা দেখাচ্ছি না, কেন কিনা খুবই খারাপ অবস্থা। আগে ভিতরটা একটু ঠিকঠাক হয়ে যাক, তারপর ভিতরের ঘরটা দেখাবো। সাপ কই না বে, এই কত বড় সাপ। আমাকে কিছুক্ষণ আগে দোকান থেকে ফোন করেছিল স্ট্যান্ডটার জন্য, গেলাম, গিয়ে নিয়ে আসলাম। দিস ইজ হাউ দ্য স্ট্যান্ড লুকস লাইক। এটা মারাত্মক গরম আছে, আমার সামনেই ওয়েল্ডিং করেছে। তো আমি জানি না ধোঁয়া উঠবে কিনা জল দিলে, দেখা যাক। ওয়েল্ডিং করেছে না, পুরোটাই গরম বুঝছে না, অতটাও গরম। দুবেলা খাওয়ার পর দেরি হয়েছে সব কিছু, ঘুমানোর মানে কটা নাগাদ ঘুমিয়ে খেয়ালও নেই। এই জন্য 6টায় উঠে পড়বো, উঠে পড়ে ভিডিও করার ছিল মেন চ্যানেল, মানে আনলাইভ জিন্দেগির জন্য। এখন ঘুম থেকে ওঠার পর কটাই হয়েছে, 7-8টা বাজে হয়তো, বুঝতেই পারছি দেরি হয়ে গেছে। উঠে দেখছি 8টা বাজে, 8টা। কি বলবো, আজকে কোনো কেউ আসেনি কাজ করতে দোকানের জন্যে, না ইলেকট্রিকের লোক, না প্লাইয়ের লোক, না কেউ এসছে আজকে। না ওদের কটায় আসার কথা? তুই তো বলেছিলিস 8টা। প্লাইয়ের লোকের তো এমনি আসার কথা, ওদের তো 8টা না, এমনি আসার কথা আজকে সারাদিন একটা টাইমে। ইলেকট্রিকের লোক রাতে আসার কথা। নাম্বার নেই আমাদের কাছে। কি অবস্থা, এখন মাথাটা নরম হয়েছে আমার। তো এখন ভিডিও একটা করার প্ল্যান চলছে। বাই দ্য ওয়ে একটা বড় সুখবর আছে, যে আজকে না কাঠের লোক আসছে, না ইলেকট্রিকের লোক আসছে। তো
তো এরা এদের মসজিদেই থাকে, মানে কত দিন ধরে ঘুরিয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি দোকান খুলতেই পারবো না এখন, একটা টাইম মনে হচ্ছে হবে না, অর্ধেক ইনকমপ্লিট দোকান সব দিদিকে, তখন 17 তারিখ চলে আসবে এরকম মনে হচ্ছে। যাই হোক, এখন আনর্যাপ জিন্দগির জন্য একটা ভিডিও প্ল্যানিং হচ্ছে, বুঝতেই পারছো কি টাইপের ভিডিও হবে। তো যাই হোক, সেটার জন্য এখন বসি, আর তো কোনো কাজ নেই করছি। যেটা হলো সেটা আমার যা পার্টি জুয়েলারি কালেকশনস আছে সেগুলোই দেখাবো, কারণ জুয়েলারি ভিডিও আমরা যতগুলো বানিয়েছি আমাদের মেইন চ্যানেলে সেগুলো অনেক ভালো চলেছে। তো আজকে আমরা ঠিক করেছি যে আমরা পার্টি জুয়েলারি কালেকশন দেখাবো। আর যে গোল্ড জুয়েলারি কালেকশনগুলো দেখিয়েছি মেইন চ্যানেলে সেগুলো তোমরা গিয়ে লিঙ্ক আছে ডেসক্রিপশনে, গিয়ে চেক করতে পারো, অনেক ভালো লাগবে তোমাদের। রাত 12টা বাজে, এখনো দেখো ফোন নিয়ে বসে আছে, বলে যাচ্ছি কোনো ভূক্ষেপ নেই, কাল সকালে জিমে যেতে হবে। 4 দিন জিমে যাইনি আমি, ও 3 দিন যায়নি। কি রে? আরে করে না, শুতে হবে তো, কালকে জিমে উঠতে পারবি না, সকালে ডাকবো বলবি না না না। 12টা বাজে। আরে রোজই বলি যে জিমে যাব, সকালে উঠে আরে আমার তো জ্বর, আরে আমার জ্বর থাকছে, সকালে উঠেও জ্বর থাকবে না না কালকেও যাবি না, জ্বর থাকবে না, আজকে সারাদিন ওষুধ খাইনি তো, জ্বর থাকবে না। আর আমি বিকেলে যাব ভাবছি, আমার এই না বিকেল করলে হবে না, বিকেল করলে হবে না, সকালে যেতে হবে, দুজনে একসাথে যাবো, চল। ঝামেলা করছিস, ভিডিওটা শেষ কর। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। লজ্জা করে না? তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করে দিও। তো টাটা, বাই বাই। মশারি আর ফোন রাখতো, মশারি টাঙানোর আগে বিছানাটা ঝাড়তে হবে একটু। ঝাড় তাসি ছাড়। ঠিক আছে, ওঠ তুই। আরে উঠছি, তুই নিজে কর না একদিন। একদিন আমি তো প্রায় করি। লাস্ট কবে করেছিস? এই 3 দিন আগে। হ্যাঁ কি না? অন গড বল। অন গড 3 দিন আগে তুই এখানে দাঁড়িয়েছিলিস, বসে বিছানা ছুঁড়ে দিচ্ছিলিস, করছিলিস না মনে? 3 দিন আগে সেটা? ওই 3-4 দিনই তো হলো। যা যা যা, অনেক দিন আগে যা এবার, চল চল চল। ঠিক আছে, চল চল। উঠছি।